যাবেন? কেউ কি আছেন এখানে? আসবেন কেউ? সবাই যে এখানে আছেন সবাই অর্থ আছে। ভগবানের নামে যদি কেউ এই দুই হাত উত্তোলন করা যায়, তার কিন্তু ওই গোবিন্দের চরণের স্থান হয়। এই দুই হাত প্রসার করা মানে নিজেকে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা। এ ব্যতীত আরেকটি কথা আছে যে এই জন্মে এসে ভগবানের নামে ফাঁকি দিয়ে যাবেন, হাত তুলবেন না, তাদের পরের জন্মে কিন্তু খোরা হয়ে জন্ম নিতে হবে। হাত থাকবে না, পা থাকবে না, তাহলে এটাই ভালো নাকি বৃন্দাবনে যাওয়াই ভালো? শুধু হাতে তুলবেন না, মায়েরা উলুধ্বনিও দেবেন। উলুধ্বনি না দিলে কি হয় জানেন? উলুধ্বনিও যদি না দেওয়া যায় পরের জন্মে, মানে ফাঁকি তো ফাঁকি, ভগবানের কাছে মানুষের ফাঁকি দিয়ে থাকা যায়,
কিন্তু ভগবানকে ফাঁকি দিয়ে থাকা যায় না। ভগবান সেটা তার হিসাব ঠিক বুঝিয়ে দেন। উলুধ্বনি না দিলে ভাগবতে এসে লীলা কথা শ্রবণ করতে এসে যদি কেউ উলুধ্বনি না দেয়, পরের জন্মে তাদের বোবা হয়ে জন্ম নিতে হয়। তাই আপনারা সকলেই দুহাত প্রসার করে গোবিন্দর কাছে আত্মসমর্পণ করে বৃন্দাবনে যাবেন এবং সঙ্গে সঙ্গে উলুধ্বনি দেবেন। কেমন? রাধিকা নাম এমন বলে রাধে রাধে, বাবা এখানে দেখছি কেউ জানে না। ওই যে ছেলেটা শ্মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, তার নাম কি গো? ভোলানাথ, মহাদেব। মহাদেবের আরেকটি নাম হলো শঙ্কর। তাই মহাদেবের হাতে কি থাকে? ডুমরু। তাই বলছে শঙ্কর কা ডুমরু